কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। আমার সাইডটা কে দেখবে রুহি? অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো? নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। আমরা তোমাকে কিছু জানাতে পারিনি। আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। বাই। ওই হ্যাঁ প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি? না। তাইলে তেলের টাকা তুমি দাও। না কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? তো করে 50 টাকা। আচ্ছা দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, না বলতে পারি কবিদের মতো শের বাসায়, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর ফোর্সে কোনো কমতি থাকবে না। আইসোয়ার কাঠগোলাপ আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। I'll take that as a yes. এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো। সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না। মা আমি ওকে ভালোবাসি। কিন্তু বিয়েটা তো যে কোনো সময়। থামো না মা প্লিজ। সবসময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। যদি কখনো তোমার কিছু হয়ে যায়, আমি কি তোমাকে ছেড়ে চলে যাব? না, বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস যোগাবো। ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি। ওর জন্য কি আর কিছুই করার নাই? আপনি আমাকে বলেন যত টাকাই লাগুক আমি ম্যানেজ করব। টাকা দিয়ে সবসময় সবকিছু হয়। রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয় তো কি? আমি আর কদিন এভাবে বাঁচবো? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। বলো কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলিনি। আচ্ছা তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? এই না, একদম না। বাসায় জানলে আমার খবর আছে। তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বল। কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো। ওকে। আর সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। অনেক মজা। আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই। আছে তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছা? আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করবো। একটাই তো মন আমার। আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে তোমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? আমার মানুষটা আমারই থাকবে, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল, আমার আর কোনো আফসোস। রেডি? অলওয়েজ। হয়তো তুমি অনেক দূরে, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না। পরে রেখো আমি আসবো গোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে।